আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে দেখতে পাচ্ছেন অন্ধকার অনেক। আজকে আমার বাসার ভিডিওটা আপনাদেরকে দেখাবো। আমার বাসায় কিন্তু নতুন অতিথি নিয়ে এসেছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আপনাদেরকে দেখাবো। এখানে যে আমার একটা মাক্সি রেসার কবুতরের সাথে বোম্বাই একটা গোল্লা কবুতরের জোড়া দিয়েছি। এখানে তারা বাচ্চা দিয়েছে, তো বাচ্চাটা আপনাদেরকে দেখাবো। দেখুন সুন্দর একটা বাচ্চা হয়েছে, ফুটফুটো সুন্দর দেখতে, অনেক সুন্দর, ফুটফুটে সুন্দর। তো এই বাচ্চাটা কিন্তু একটা সিঙ্গেল বাচ্চা হয়েছে, কারণ আর একটা ডিম নষ্ট হয়ে গেছে। তো যেহেতু নষ্ট হয়ে গেছে, এখন এই বাচ্চা একটা বাচ্চা সুন্দর বাবা মা খাওয়াচ্ছে। এই বাচ্চাটা কিন্তু অনেক হেলদি হবে এবং অ্যাক্টিভও সুন্দর হবে। এখানে আমার কিন্তু মুরগি আছে, দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে টাইগার মুরগি। এই টাইগার মুরগি এইগুলা ছোট বাচ্চা আমি কালেকশন করেছিলাম, তো এখন মোটামুটি মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। এখানে দেখুন এই যে আমার রেসার কবুতর আরেকটা আছে, এটা হচ্ছে সবজি রেসার। সবজি রেসার কবুতরের সাথে আমি গিরিবাজ মাদির জোড়া দিয়েছি। গিরিবাজ মাদির সাথে জোড়া দেওয়ার কারণে বাচ্চাগুলো ক্রোজ বের হচ্ছে এবং বাচ্চাগুলো অনেক সুন্দর বের হয়। খাওয়ার জন্য অনেক পুষ্টিকর, অনেকগুলো গোস্ত পাওয়া যায় জবাই করলে। তো এখানে দেখুন ককাটেল আমার দেখা যাচ্ছে। ককাটেল পাখি কিন্তু আমি নিয়ে এসেছি, আপনাদেরকে দেখাবো। ফুল ককাটেলের জোড়াটাই আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন ফুল ভিডিওটা। এখানে যে মুরগি দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর সুন্দর মুরগি এখানে আছে। মুরগি পানি খাওয়ার জন্য অনেক ইয়ে করতেছিল, তো ওকে পানি দিলাম, সুন্দর পানি খাচ্ছে। একটা কালো মুরগি, একটা হচ্ছে লাল মুরগি। তো এটা মোটামুটি 1 মাসের মতো বয়স, মোটামুটি 1 কেজি হয়ে গেছে। তো অনেক কিন্তু দ্রুত বড় হয়ে যাচ্ছে। এখানে এই যে আমার মূল আকর্ষণ যেটা, সেটা হচ্ছে ককাটেল পাখি। ককাটেল পাখি নিয়ে এসেছি এক জোড়া, একটা লুটিনো, একটা হচ্ছে পাইট। এটা হচ্ছে পাইটটা ফিমেল, আর লুটিনো যেটা সেটা হচ্ছে মেল। তো লুটিনোটাও আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। এখানে এই যে দেখুন ওকে লাড়াচাড়া দিতেছি, ও যেন একটু ফলাই করে। তা আসলে এক জায়গায় চুপ করে বসে আছে, যখন খাবার খাওয়ার দরকার তখন খাবার খাচ্ছে, আর যখন খাবার খাওয়ার দরকার নাই তখন এরকম চুপ করে বসে থাকে। আর একটা ওই যে ওয়ালের সাথে ঝুলে আছে, খাঁচাকে কামড় দিয়ে ধরে আছে খাঁচার শিকগুলোকে। তো ও এরকমই থাকে, নটটা ওটা আর কি এরকম। তো ওকে আমরা কাছের থেকে দেখাবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা চাই, অতি বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন, বেশি বেশি আমার চ্যানেলটা শেয়ার করবেন। কারণ আমার পরে যারা চ্যানেল ক্রিয়েট করেছে তারা কিন্তু মোটামুটি মনিটাইজেশন পেয়ে গেছে, কিন্তু আমি এখনও মনিটাইজেশন পাচ্ছি না। আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন, আমি যেন মনিটাইজেশনটা খুব শীঘ্রই পেয়ে যাই। এখানে যে ওদের একটা লাঠিটা একটু উপরে দিয়ে দিচ্ছি, কারণ ওরা নিচে লাঠিটা থাকার কারণে দাঁড়াচ্ছে না লাঠির উপরে, যার কারণে উপরে দিয়ে দিলাম। এখানে এই যে ঘুঘু আছে আমার, দেখতে পাচ্ছেন ঘুঘু অনেক সুন্দর রানিং পেয়ার এখানে আছে। আপনারা চাইলে কিন্তু আমার থেকে ঘুঘু কিনতে পারবেন, বাজিগার পাখিও কিন্তু আমার কাছে আছে। এখানে এই যে আমার একজোড়া লক্ষা কবুতরটা দেখেছেন। এখানে এই যে বোম্বাই কবুতর ডিম নিয়ে বসে আছে। দুইটা ডিম পেড়েছিল, তো একটা ডিম কিন্তু ভেঙে ফেলছে। আর আমার লক্ষা কবুতর যেটা, সেটা এখনো প্রথম একটা ডিম পেড়েছে, একটাই ডিম পারছে, যার কারণে একটা ডিম দিয়ে তাকে উমে বসাই নাই। তো যখন আবার 2টা ডিম পারবে তখন তাকে উমে বসাবো। তো এই হচ্ছে আমার এখানে আরেকটা মুরগি পানি খাওয়ার জন্য খুব ইয়ে করতেছে, তো ওকেও কিন্তু আমরা পানি দিয়েছি। অন্ধকারের মধ্যে ছিল লুটিনো মেল ককাটেল পাখিটা, যার কারণে আপনারা দেখতে পারেন নাই। এখন আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখালাম যে কি কত সুন্দর লুটিনো মেল পাখিটা। আসলে অল্প প্রাইজের মধ্যে কিনেছি, তো যার কারণে এগুলা অতটা অ্যাক্টিভ না। তো এইগুলা আর কি মোটামুটি টেম করার মতো, হাফ টেম। তো যদি টেম না হতো তাহলে কিন্তু দাফাদাফি করতো। আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্থিরভাবে সে রয়েছে, দুজনেই কোনো তাদের তালমাল কিছুই নাই, চুপচাপ রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে এই যে মুরগির খাদ্য মধ্য দিয়েছি, যে এটা হচ্ছে আমাদের কি জানি বলে, এটা সবকিছুই কালো, ডিম টুম সবকিছুই কালো হয়। এটার নামটা কি সেটা অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এর ওজন মোটামুটি 3.5 কেজি 4 কেজি হয়ে গেছে। তো আসলে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। এই যে একে একটু পানি খাইতে দিব, কারণ পানি খাওয়ানো হয় না, অনেকক্ষণ যাবত পানি খাওয়াই নেই, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পানি খাওয়ানো হয় নাই। তো যার কারণে পানি দেখে একদম পাগল হয়ে গেছে পানি খাওয়ার জন্য। তো দেখুন এই যে পানি খাচ্ছে।
এভাবেই কিন্তু মুরগিকে কিছুক্ষণ পর পর বলতে আপনারা 3-4 ঘন্টা পর পর তাকে পানি দিবেন, কারণ পানি দিয়ে রাখলে হয়তো বা সে খেতেই থাকবে, পরবর্তীতে দেখা যাবে তার ঠান্ডা ধরেছে। আর রাতের বেলা পাখিকে এবং মুরগিকে পানি খাওয়াবেন না, কারণ রাতের বেলা পানি খাওয়ালে তাদের দ্রুত ঠান্ডা লেগে যায়। হ্যাঁ, হয়তো বা কী কারণে ঠান্ডা লাগে সেটা অবশ্য আমরা জানি না, তো অবশ্যই ডাক্তারের কাছে জিজ্ঞেস করলে এটা আমরা জেনে নিতে পারবো। অবশ্যই আমরা এটা শুনবো যে রাতের বেলা পানি খাওয়ালে কী কারণে তাদের ঠান্ডা লাগে। তো এখন দেখুন একদম ভালোভাবে পানি খাচ্ছে, তো তাকে বেশিক্ষণ পানি খাওয়ানো যাবে না। এখন বেশিক্ষণ পানি খাওয়ালে তার ঠান্ডা লাগানোর একটা সম্ভাবনা আছে, তো এই জন্য পানিটা আমরা সরিয়ে নিয়ে তাকে আমরা পানি খাওয়া স্টপ করে দিব, যেন সে আর বেশি পানি খাইতে না পারে। তো মুরগিটা কিন্তু ডিম পাড়ার একটা প্রাপ্ত বয়স হয়ে গেছে। আপনারা চাইলে এই মুরগিটা আমার থেকে কিনতে পারবেন। আমি কিন্তু এই মুরগিটা সেল করব, কারো যদি প্রয়োজন হয়। এটার নাম হচ্ছে কেদারনাথ। কেদারনাথ নামটা আমার মনে ছিল না, যার কারণে বলতে পারি নাই সঠিক সময়। এখন মনে পড়লো তাই আপনাদেরকে জানিয়ে দিলাম। এটার জাত হচ্ছে কেদারনাথ জাত। এটা কিন্তু আজকে কেদারনাথের ডিম দেখলাম যে লালচে কালার হয়ে থাকে। তো আসলে আমি শুনেছিলাম যে কালো কালো হয়, কিন্তু এটা কিন্তু পুরোপুরি কালো হবে না, কারণ এটা কালো ডিম পাওয়া খুব কষ্টকর। হ্যাঁ, কারণ কালো ডিম হয় না, তো সেই ক্ষেত্রে এর ডিম হয়তো বা কালচে টাইপের হবে, কিন্তু ফুল কালো হবে না। আপনারা অনেকেই ভাবেন যে কেদারনাথের ডিম ফুল কালো হয়ে যাবে, কিন্তু এটা আসলে সত্য না, ফুল কালো হবে না, এটা হালকা কালচে টাইপের হবে। এখানে দেখুন এই যে লক্ষা কবুতর, ময়ূরপঙ্খী, এটা আমার লক্ষাটা মাদি, আর গিরিবাজ একটা নরের সাথে আমি এটা জোড়া দিয়ে রাখছি। তো এটা অনেকেই ভাববেন যে আসলে এরকমটা কেন করলাম, এতে কিন্তু একটা ক্রস ব্রিডের বেবি হবে, সেটাই আমি চাই।